আওয়ামী লীগের 18 বছরের চেষ্টা ব্যর্থ, বিএনপি জামাত ও সত্যের বিজয়। দর্শক, কথা বলছি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার একটা রায় নিয়ে। আপনারা জানেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাস। আজকে যদি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জীবিত থাকতেন তাহলে তিনি নিঃসন্দেহে দেখতেন যে সত্যের বিজয় হয়েছে। দর্শক, এই মামলার লিগ্যাল মেরিট কিংবা জুরিসপ্রুডেন্সের দৃষ্টিতে আমি বিশ্লেষণ করছি না, পলিটিক্যাল একটা দিক আলোচনা করব। গত সেই 2004 সাল থেকেই রাজনীতিতে 21 আগস্ট এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এটা অত্যন্ত আলোচিত ছিল। এখন এখানে প্রথমে বিএনপির ব্যর্থতা হচ্ছে, ঘটনা ঘটার পর বিএনপি বেশ কিছুদিন ক্ষমতা ছিল, কিন্তু বিএনপি যে প্রায় 2 বছর ক্ষমতা ছিল, এই সময়ের মধ্যে প্রকৃত অপরাধী বা কি ঘটেছে সত্য উদ্ঘাটন তো করতে পারেনি, বরং বিএনপি এখানে কিছু ভুল ভ্রান্তি করেছে। জজমিয়া নাটক তার মিথ্যা নয়। কিন্তু আওয়ামী ষড়যন্ত্র শুরু হয়েছে, বিএনপির ব্যর্থতাটা কিন্তু আমি বলে নিলাম, কিন্তু আওয়ামী ষড়যন্ত্র শুরু হয়েছে 2006 সাল থেকে। 2007 সালে যে 111 সরকার এসেছে বা বিএনপির ক্ষমতার পরেই মূলত দেশটা ভারতীয় প্রেসক্রিপশনে চলেছে। অতএব যে 111 সরকার ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, ওটা আওয়ামী লীগের সরকার ছিল। এই জন্য শেখ হাসিনা কিন্তু বলেছিল যে এটা আওয়ামী লীগের আন্দোলনের ফসল, এবং শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে গিয়েছিল, খালেদা জিয়া কিন্তু যাননি। অতএব ভারতের ষড়যন্ত্র, আওয়ামী ষড়যন্ত্র 2006 সালের 28 অক্টোবর পর থেকেই শুরু হয়েছে। 2007 সালে 111 পর থেকে আনুষ্ঠানিকভাবে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। অতএব তখনকার সময় থেকেই আওয়ামী লীগের ষড়যন্ত্র যে 21 আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবে, তারেক রহমান, আলী আহসান মুজাহিদ এদেরকে দোষী সাব্যস্ত করবে, সেটা 2007 সাল থেকেই তারা চেষ্টা করে আসে। বেশ কয়েকবার চার্জশিট দেওয়ার ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এবং শেষের দিকে এসে সে আব্দুল কাহার আকন্দ, তাকে ঢুকিয়ে পরিকল্পিতভাবে তার মাধ্যমে চার্জশিট দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে। এর মানে 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটেছে, ইটস ট্রু, কিন্তু সঠিক বিচার বিএনপিও করতে পারেনি, আওয়ামী লীগ সঠিক বিচার করতে চায়নি, প্রকৃত অপরাধীদের ধরতে চায়নি। তারা চেয়েছে ওটাকে পুঁজি করে বিএনপি জামাতকে বা শীর্ষ নেতাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে। কিন্তু সেই দীর্ঘদিনের চেষ্টা অবশেষে ব্যর্থ হয়েছে। দর্শক, বাবর সাহেব কপাল ভালো, তিনি বেঁচে গিয়েছেন, তিনি খালাস পেয়েছেন, সত্যের বিজয় হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে এদেরকে ঢুকানো হয়েছিল। হ্যাঁ, 21 আগস্ট গ্রেনেড হামলা কারা করেছে, জঙ্গিরা করেছে না হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে, এই সঠিক তথ্য উদ্ঘাটন আমরা চাই। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে ঢোকানো হয়েছে চার্জশিটের মধ্যে, এটা তো সবার কাছে স্পষ্ট, সেই সত্যের বিজয় হয়েছে। দর্শক, এখন সময় এসেছে 21 আগস্ট গ্রেনেড হামলার আসল রহস্য উদ্ঘাটন করা। এর আগে যেহেতু বিএনপিও পারেনি, আওয়ামী লীগ তো ইচ্ছা করে করেনি, তারা চাইলে সঠিক ঘটনা উদ্ঘাটন করতে পারত, কিন্তু তারা প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করেছে। অতএব এখন সময় এসেছে, শেখ হাসিনার কোনো পরিকল্পনা ছিল কিনা, এটা আওয়ামী কোন স্ক্রিপ্ট কিনা, সেই সত্য উদ্ঘাটন করার। আমরা এই প্রশ্নটা আমি এই মামলা রায়ের বিশ্লেষণ আলোচনা রাখতে চাই। সেই দিন আওয়ামী লীগকে সমাবেশে অনুমতি দেওয়া হয়েছিল এক জায়গায়, কিন্তু আওয়ামী লীগ সরকারকে অবহিত না করে সমাবেশ করেছে আর এক জায়গায় রাস্তার উপরে, এবং সেখানে ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে, এই প্রশ্নের উত্তর আমরা চাই। এর মানে আবার তদন্ত হতে হবে। এর মানে আওয়ামী লীগের সাথে জড়িত থাকতে পারে, এই নাটক আওয়ামী লীগের পরিকল্পিত হয়ে থাকতে পারে। নাহলে তারা সরকারকে ইনফর্ম না করে অনুমতি দিচ্ছে এক জায়গায়, তারা সমাবেশ আরেক জায়গায় কেন করবে? আর ওইখানে সমাবেশ করেছে, ওইখানেই বোমা হামলা হয়েছে, মানে তাহলে কি জঙ্গিদের সাথে আওয়ামী লীগের যোগসাজশ ছিল? কেউ কেউ বলেছেন যে খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগ থেকে শেখ হাসিনার, আমি সেটা বলছি না, কিন্তু জঙ্গিরা যদি করে থাকে তার সাথে আওয়ামী লীগের যোগসাজশ থেকে থাকতে পারে তৎকালীন সরকারকে ডিস্টেবলাইজ করার জন্য। এই সত্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি, নতুন ভাবে তদন্ত হতে হবে। জাস্ট খালাস পেয়েছে মামলা এখানে ক্লোজ করে দিলাম না, এর সঠিক বিষয়ে এই রহস্য আমরা উদ্ঘাটন করতে চাই। যেহেতু গ্রেনেড হামলা অবশ্যই ঘৃণ্য, আমরা তার নিন্দা জানাই, সেখানে হতাহত হয়েছে, আইবি রহমান নিহত হয়েছে, আমরা এতে ব্যথিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং
আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দুর্নীতি সব আসামি খালাস পেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। এটাই হচ্ছে আল্লাহর বিচার, ধৈর্যের ফল। কেউ কল্পনাও করেনি যে 21 আগস্ট গ্রেনেড হামলায় এভাবে সব আসামিরা খালাস পাবেন। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার এই রায় দেন। এর আগে হাইকোর্টে একই বেঞ্চে 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করে সেদিন আদালতে মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ রায় ঘোষণা করা হলো। রায়ের পর 3 আসামি আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারক আদালতের রায়ে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল, 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সবার আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট, রুল যথাযথ ঘোষণা করেছে, সবাইকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এটা একটা যুগান্তকারী রায়। অনেক আসামি মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেল। 2004 সালে এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রহস্য আমরা এখন উদ্ঘাটন করতে চাই।